আসসালামু আলাইকুম এভরিওয়ান। 250 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশে দুইটা পপুলার বাইক আছে আজকে আমার সাথে, একটা জিপিএক্স যেমন 250R এন্ড সিএফ মোটো 250SR। যারা কনফিউজড হয়ে আছেন জিপিএক্স ডিমন নেবেন নাকি সিএফ মোটো নেবেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমি বলবো কোন বাইকটা ভ্যালু ফর মানি হবে এন্ড ভিডিও লাস্টে সাজেস্ট করব কোন বাইকটা কাদের জন্য বেস্ট হবে। প্রথমে যদি দুইটা বাইকের লুকস নিয়ে কথা বলি, ফার্স্ট ইমপ্রেশনে জিপিএক্স যেমন 250R এর ডিজাইনটা অ্যাগ্রেসিভ এন্ড মাস্কুলার মনে হবে। সামনের দিকে প্রথমেই আপনাদের চোখে পড়বে বাইকের ডিআরএল অ্যান্ড নিচের এলইডি হেডলাইটস, যেটা রাতের বেলার ভিজিবিলিটি অতটাও ভালো না, হাইওয়েতে রাইড করতে গেলে একটু প্যারা খাইতে পারে। এখন যদি সিএফ মোটো 250SR এ আসি, এই বাইকের ডিজাইন দেখে মনে হবে এটা একটা জেন্টাল স্পোর্টস বাইক অ্যান্ড বাইকের দিকে তাকালেই প্রথমে আপনাদের নজর কাটবে সুন্দর দুইটা ডিআরএল অ্যান্ড এরপরেই আপনাদের চোখে পড়বে এলইডি হেডলাইটস। রাতের বেলা যেগুলোর ভিজিবিলিটি অনেক বেটার জিপিএক্স থেকে, হাইওয়েতে রাইড করতে গেলে কোনো প্যারাই খাইতে হবে না। অ্যান্ড ওভারঅল দুইটা বাইকের বিল্ড কোয়ালিটির মধ্যে সিএফ মোটো 250SR বেশি প্রিমিয়াম মনে হয়। জিপিএক্স ডেমন 250R এ ইউজ করা হয়েছে 249.6cc হাইপার কোয়াড্রা SOHC 4 ভ্যালভ লিকুইড কুল ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 29 bhp at 9500 rpm এন্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 23 নিউটন মিটার at 7500 rpm। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1.2 লিটার্স। জিপিএক্স ডেমন 250R থেকে 0 to 100 কিলোমিটার স্পিড অ্যাচিভ করতে সময় লাগে মাত্র 9.20 সেকেন্ড। অন দি আদার হ্যান্ড সিএফ মোটো 250SR ইউজ করা হয়েছে 249cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ DOHC লিকুইড কুল ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 27.49 bhp at 9750 rpm এন্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 22 নিউটন মিটার at 7250 rpm। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1.6 লিটার্স। সিএফ মোটো 250SR থেকে 0 to 100 কিলোমিটার স্পিড অ্যাচিভ করতে সময় লাগে মাত্র 9.58 সেকেন্ডস। SOHC এন্ড DOHC এর মধ্যে কোনটা ভালো একটু আপনাদের বলে দিই, তাহলে ইজিলি বিষয়টা বুঝতে পারবেন। SOHC এর অর্থ সিঙ্গেল ওভারহেড ক্যামশাফট। SOHC ইঞ্জিনে একটি ক্যামশাফট দিয়েই সব ভ্যালভ নিয়ন্ত্রণ করা হয়, ফলে ডিজাইনটা তুলনামূলক সহজ এন্ড মেইনটেনেন্স কস্টটা অনেক কম হয়। লোয়ার আরপিএম এ অনেক ভালো টর্ক পাওয়া যায়, যা শহরের দৈনন্দিন রাইডের জন্য অনেক উপযোগী। অন্যদিকে DOHC, যার ফুল ফর্ম ডুয়াল ওভারহেড ক্যামশাফট, DOHC ইঞ্জিনে দুটি ক্যামশাফট থাকে যা ইনটেক ভ্যালভ ও এক্সস্ট ভ্যালভ আলাদাভাবে আরো নিখুঁতভাবে কাজ করে, ফলে হায়ার আরপিএম এ বেশি পাওয়ার, ভালো টপ এন্ড পারফরমেন্স এবং স্পোর্টস ফিল পাওয়া যায়, তবে তুলনামূলক জটিল ও কিছুটা কস্টলি। তাই সহজ ভাষায় বললে ডেইলি ইউজ ও টর্ক ফোকাস রাইডারদের জন্য SOHC ভালো, আর বেশি স্পিড এবং পারফরমেন্স চাইলে DOHC ভালো। সিএফ মোটো 250SR এ আহামরি তেমন কোনো ফিচার্স নেই। ড্যাশবোর্ডে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, যেটাতে ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ, অডো সবকিছুই দেখা যাবে অ্যান্ড এই বাইক ইউজ করা হয়েছে স্ট্যান্ড কাট অফ সেন্সর। বাট অন দি আদার হ্যান্ড জিপিএক্স যেমন 250R কিন্তু ফিচার্সে ভরপুর। এই বাইক ইউজ করা হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ড্যাশবোর্ডে ইউজ করা হয়েছে ফুললি ডিজিটাল TFT ডিসপ্লে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার, এই বাইকের দুইটা হুইলের টায়ার প্রেশার কিন্তু আপনারা মিটার থেকে মনিটর করতে পারবেন অ্যান্ড এই বাইকের স্লিপার অ্যাসিস্ট ক্লাস থাকায় হঠাৎ ডাউনশিফট করার কারণে রিয়ার হুইল লক হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই। জিপিএক্স যেমন ইউজ করা হয়েছে 11 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক অ্যান্ড সিএফ মোটোতে ইউজ করা হয়েছে 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক। দুটা বাইক থেকে প্রায় সেম মাইলেজ পাওয়া যায়, তবে রাইডিং স্টাইল এন্ড বাইক মেইনটেনেন্সের উপর মাইলেজ বেশি ডিপেন্ড করে। জিপিএক্স যেমন 250R এর সামনে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার এন্ড পেছনে ইউজ করা হয়েছে 150/60 সেকশনের টায়ার এন্ড এই বাইকটাতে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS সিস্টেম। সামনে ইউজ করা হয়েছে 276 মিলিমিটার একটা ডিস্ক এন্ড পেছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটার একটা ডিস্ক। সিএফ মোটো 250SR এর সামনে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার এন্ড পেছনে ইউজ করা হয়েছে 140/60 সেকশনের টায়ার। সিএফ মোটোতে কন্টিনেন্টাল এজি ডুয়েল চ্যানেল ABS সিস্টেম আছে, বাট সামনে ইউজ করা হয়েছে 292 মিলিমিটার ডিস্ক উইথ অপোজিট 4 পিস্টন ক্যালিপার এন্ড পিছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটার একটা ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার। ব্রেক কনফিডেন্স বেশি পাওয়া যায় সিএফ মোটোতে, কারণ এটাতে কন্টিনেন্টাল এজি ভার্সনের একটি উন্নত সেন্সর ইন্টিগ্রেশন সহ একটি পার্টিকুলার ম্যানুফ্যাকচারারের ABS সিস্টেম ইউজ করা হয়েছে। জিপিএক্স যেমনের সিট হাইট 815 মিলিমিটার এন্ড কার্বোয়েট 158 কেজি। সিএফ মোটো সিট হাইট 780 মিলিমিটার এন্ড কার্বোয়েট 165 কেজি। জিপিএক্স যেমনের সিট হাইটটা একটু বেশি হওয়ার কারণে 5 ফুট 7 নিচে যারা আছেন তাদের রাইড করতে একটু প্যারা হইতে পারে। বাইকের ডিজাইনটা একটু মাস্কুলার এন্ড সিটিং পজিশন অ্যাগ্রেসিভ হওয়ার কারণে বেশি লিন হয়ে রাইড করতে হয়। মূলত এসব কারণেই সিটিতে হালকা ট্রাফিকের মধ্যে রাইড করতে গেলে ফার্স্টের দিকে একটু আনইজি ফিল হইতে পারে, বাট সিএফ মোটোতে এইসব কোনো ঝামেলাই নাই। এই বাইকের সিট হাইট একদম পারফেক্ট হওয়ার কারণে
যাদের হাইট 5 ফুট 6 বা তার নিচেও আছে তারা ইজিলি রাইড করতে পারবেন। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সিএফ মোটো কিন্তু জিপিএক্স এর থেকে বেশি ভারী, প্রায় 7 কেজি ওয়েট বেশি জিপিএক্স এর থেকে। বাট এই বাইকের পাওয়ার টু ওয়েট রেশিও একদম পারফেক্ট হওয়ার কারণে বাইকের ওয়েটটা কিন্তু অতটাও ফিল হয় না। সাধারণত জিপিএক্স যেমন 250R এর মেইনটেনেন্স কস্ট একটু বেশি হতে পারে, কারণ পার্টস অ্যাভেলেবিলিটি ও সার্ভিস নেটওয়ার্ক সিএফ মোটর মতো অতটাও স্ট্রং না। সিএফ মোটর ব্রেক প্যাড, ক্লাস প্লেট, এয়ার ফিল্টার ঢাকায় সহজে পাওয়া যায়। জিপিএক্স এর কিছু স্পেসিফিক পার্টস যেমন ইসিইউ সেন্সর, বডি ফেয়ারিং, হেডলাইট অ্যাসেম্বলি সব জায়গায় স্টকে নাও থাকতে পারে, তখন এক্সট্রা করে অর্ডার দিতে হয় অ্যান্ড এই কারণে নর্মাল প্রাইসের থেকে একটু বেশি পে করতে হয়। জিপিএক্স যেমন 250R এর বর্তমান প্রাইস 4,14,990 টাকা অ্যান্ড সিএফ মোটো 250SR এর বর্তমান প্রাইস 3,88,500 টাকা। বাংলাদেশের বাস্তবতা চিন্তা করলে ট্রাফিক, সার্ভিস অ্যাভেলেবিলিটি, রিসেল ভ্যালু, মেইনটেনেন্স হ্যাসেল, হাইট কম্পিটিবিলিটি এইসব বিষয়ে বিবেচনা করলে সিএফ মোটো 250SR ইজ এ ভ্যালু ফর মানি বাইক। কারণ বেটার ব্রেকিং কনফিডেন্স, বেটার নাইট ভিজিবিলিটি, লোয়ার সিট হাইট হুইচ ইজ মোর প্র্যাকটিক্যাল, স্ট্রং সার্ভিস নেটওয়ার্ক অ্যান্ড দামটাও কিন্তু অনেক কম। এখন বলি কোন বাইকটা কাদের জন্য বেস্ট হবে। যারা খুব প্র্যাকটিক্যাল একটা বাইক খুঁজতেছেন যে শান্তিতে রাইড করতে পারবেন উইদাউট এক্সট্রা মেইনটেনেন্স হ্যাসেল, পাওয়ারও মোটামুটি ভালো লেভেলের চান, তাদের জন্য সিএফ মোটো 250SR নেওয়া উচিত। কিন্তু আপনি যদি ফিচার লাভার হন, টেক পছন্দ করেন, ট্র্যাকশন কন্ট্রোল, টিপিএমএস, স্লিপার অ্যাসিস্ট ক্লাস চান, তাহলে জিপিএক্স যেমন 250R আপনার জন্য বেটার অপশন হতে পারে। এখন এভরিথিং আপস টু ইউ, মানি ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। কমেন্ট করতে ভুলবেন না জিপিএক্স যেমন 250R অ্যান্ড সিএফ মোটো 250SR এর মধ্যে কোনটা আপনার ফেভারিট বাইক। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে টিউনড উইথ আকিব আলার।